একজন বৃদ্ধ প্রতিদিন আসেন। আর দেখতে পাচ্ছেন এখানে যে বৃদ্ধ মানুষ রয়েছেন তিনি। আচ্ছা, আপনি কি এদিকে দিচ্ছে বিস্কুট? কি বলছে? কি বলছে বলো? বলছি আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম বসন্ত মন্ডল। আপনি কি এইভাবেই মানে কি করতেন? কি করতেন আগে? কি বললেন? কি করতেন? আগে বিল্ডিং কন্ট্রাক্টর। বিল্ডিং কন্ট্রাক্টর। হ্যাঁ, এখন কি আমি বিক্রি করেন? সব জায়গায় বিল্ডিং তৈরি করে দিচ্ছি আমি। মানে আপনি ইমারত গড়েছেন, এখন আপনার পেটের খাবার নেই? হ্যাঁ, কি বললেন? এক সময় ইমারত গড়েছেন, এখন পেটের খাবার নেই। এখন এখন ভিক্ষে করে আমার খেতে শোনেন, হচ্ছে। তিনটে পাগল চলেন যাই, যত খরচ হবে আমি নিয়ে যাবো, আমি আবার পাঠিয়ে যাবো আপনাকে। তিনটে পাগল, তাকে আমি বিক্রি করে করে খাওয়াই, এই সাহায্য করে করে খাওয়াই। আর 4 বছর তারা কেউ ভাবতে পারবে না। হ্যাঁ, তিনটে ছেলে পাগল বলছে। তিনটে ছেলে পাগল? হ্যাঁ, পাগলই বলছে। তিনটে ছেলে বলছে গাড়ি ভাড়া করে আপনাকে নিয়ে যাবে। ও, হ্যাঁ, থাকেন কোথায় আপনি? আপনার হ্যাঁ, থাকেন কোথায়? কি বলেন? আপনি কোথায় থাকেন? আমি থাকি ওই রকেটের মোড়ে। রক্ষতে মরে। সারাদিন ভিক্ষে করে বেড়ান এরকম? আয়, সারাদিন ভিক্ষে করেন? হ্যাঁ, বিক্রি করি, আর কি করবে। সকালে বেরিয়ে আমার কাজে দিতে দা, তোমার খাতে যাবে তো দা, দাঁড়াও, তোমার কটা বাচ্চা? কাজ যাবে কেন? কিন্তু ওই ছেলে কোথাও আসছে নি। আজকে কত টাকা? আজকে কত চলেন টাকা যাই। পেয়েছেন? আজকে কত টাকা পেয়েছেন? আয়, আজকে কত টাকা পেয়েছেন? আগে কত টাকা পাইছি? কেন? খাবারের পয়সা উঠেছে? খাইয়ে নিছি। কি খেয়েছেন? আয়, খাইছি, ছেলে বিলের খাওয়াইছি। ওই 4-5 বছর কোনো কাম আয় করে না, খাওয়াই হোক। ছেলেরা কি করে? আইনি ছেলেরা কি করে? ছেলেরা আর কি, আমার বড় ছেলে বিল্ডিং কন্ট্রাক্টর, আচ্ছা। সেটার আমার তারও নাচে নাতনি আছে, তাই নিয়ে তারা পুড়ে থাকে। আচ্ছা। আর আমি একটা পাগল আছে, আর আমি আছি, আর আমার বুড়ি পাগল, একটা মাইয়ে পাগল, 40-42 বছর। এই নিয়ে চলি। বড় ছেলে দেখে না? না, হ্যাঁ? বয়স হয়ে গেছে অনেক। দেখে না? না, কি নাম বড় ছেলে? আর প্রভাস মন্ডল। কোথায় থাকে? ওই ওই ওখানে গড়িয়ে, হ্যাঁ? ও থাকে এখানে, আমার বাড়ি দুটো এখানে, এখানে বলছি মানে সব কি আপনি কষ্ট করে করেছিলেন আপনার বাড়িগুলো? রকেটের মোড়ের একটু আগে ও থাকে। বলছি বাড়িগুলো যে করেছিলেন সব আপনি খেটে খুঁটে করেছিলেন? বাড়ি, হ্যাঁ, হ্যাঁ, সবাই মিলে। সবাই মিলে? ও আমি আর বসতে পারিনি, হ্যাঁ, আমি দাঁড়াতে পারিনি। দাঁড়াতে পারেন না? না, আমি দাঁড়াতে তা দেখেনি আপনি মাথায় বাড়ি। এই টাকাটা রেখে দিন। না 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 না, এটা কি করছেন? এটা কি করছেন? হ্যাঁ, বসুন বসুন, আপনি বসুন বসুন বসুন। দেখো, এই দেখো, হ্যাঁ হ্যাঁ, সবাই দেয়। যদি যাই সন্ধ্যাবেলা তখন দেখি যে উনি ভিক্ষা করছে। এই হলো ব্যাপার। হ্যাঁ, এমনি আগে ভটকালি করতো বয়সকালে, ঠিক আছে, এই মানে যখন ইয়ং ছিল। হ্যাঁ, এখনো বোধহয় কাগজপত্র আছে বোধহয়, তবে যাই হোক বয়স্ক লোক। হ্যাঁ, সবাই দেয়, এই তো লোকটাকে সবাই চেনে এবং জানে, ভদ্রলোক। এবার ছেলেপুলে না দেখলে আর কি করবে, এই বয়সে তো আমাদেরও একদিন কোন দিন কি হবে তার কোনো ঠিক হবে না। হ্যাঁ, এই হলো ব্যাপার। তবে লোকটা ভদ্র, এই হলো ব্যাপার। ভালো জায়গায় থাকে, ছেলেপুলে দেখে না তো কি করবে? না, ছেলেপুলে দেখে না তো, ছেলেপুলে না দেখলে কি করবে? হ্যাঁ, আমার এখানে আছে, খুব ভালোভাবে আমি পয়সা দিই, খাবার দিই। হ্যাঁ, আমরা যখনই আসি আমার হোটেলে আসলে আমরা দেই খাবার টাবার, কি করবো? আর এই বয়সে কোথায় যাবে? আপনার বয়স কত? 92। 92 বছর বয়স? হ্যাঁ, 92 বেশ সরকার থেকে বেশি। ভাত খেয়েছেন আজকে? হ্যাঁ, ভাত খেয়েছেন? ভাত খাইছি। খেয়েছেন? হ্যাঁ, আর কিছু খাবেন? আর না, আর খাবো না বাবা, খুব খাইছি। খাবার হলে এক সময় কখন খাইলি না তো, ওই যে ওখানে খাবি। ও বাবা, হ্যাঁ, দেখুন তো
একজন 92 বছরের বৃদ্ধ, সে এখনো পর্যন্ত এখানে ভিক্ষে করছেন। তার একটা ছেলে, সে নাকি বিল্ডিং কন্ট্রাক্টর। আর কি করছেন? আপনাদের ফটো আমার একটা দেয় আমি। হ্যাঁ, 92 বছর বয়সে সে কিন্তু এখনো পর্যন্ত দেখুন কিরকম ভিক্ষে করে খাচ্ছেন। আপনি প্রতিদিন আসবেন, আমি সময় পেলে আপনার সঙ্গে দেখা করব। আপনি আসবেন, আপনার সঙ্গে দেখা করব আমি প্রতিদিন। প্রতিদিন হ্যাঁ, কি করছেন? আপনি বয়স্ক, 92 বছরের বয়স্ক মানুষ। আচ্ছা, প্রতিদিন আসবো। আসুন। আমি যাই, হ্যাঁ, আমার হাঁটতে পারবো না। হাঁটতে পারবেন না? না, ঠিক। বিরানব্বই বছর বয়স্ক মানুষ, তাকে দেখলেন কিভাবে ভিক্ষে করে বেড়াচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত আমাদের দেশে, আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় এই ধরনের অসহায় মানুষ কিন্তু তারা ঘুরে বেড়ায়। একটু করে যদি তাদের পাশে দাঁড়ানো যায়, কারণ আমি যখন তাকে 50 টাকা দিলাম, তার আগেও কিছু টাকা দিয়েছি তাকে। তারপর মনে হলো ভিডিওটা করে আপনাদেরকে দেখাই, যে কেউ যদি সহৃদয় হন, এইসব মানুষ, শুধু এই বৃদ্ধকে খুঁজতে হবে না, কেউ যদি সামনে পেয়ে যান কিছু সাহায্য করবেন। আর যদি এই রকম বৃদ্ধদের দেখেন, আপনারা নিঃসন্দেহে তাকে কিছু সাহায্য করবেন, যাতে এরা এই বয়সে একেবারে বেসাহারা হয়ে রাস্তায়, স্ট্রিটে, যে কোনো জায়গায় যাতে পড়ে না থাকে, ঘুরে না বেড়ায়, চোখে যাতে জল না পড়ে, এটা খেয়াল রাখবেন। আর প্রত্যেকটা বিষয় আমি কিন্তু শঙ্কু আপনাদের সঙ্গে রয়েছি।